এখন আমরা রোশনাই ধারাবাহিকের সেটে, আর অবশ্যই এখানে মেকআপ রুমের কথা বলছি। মেকআপ রুমে একজন খুব গম্ভীর মেজাজে স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত। অবশ্যই তার দিকে ক্যামেরাটা ঘোরাতে বলবো, যিনি রয়েছেন সুদীপ মুখোপাধ্যায় আমার সঙ্গে। তো প্রথমত নমস্কার, স্বাগত তোমাকে। আর জিজ্ঞেস করবো যে এত কি স্ক্রিপ্ট পড়ছো, কি গম্ভীর এতভাবে সিরিয়াসলি? খুব কম সময়ের মধ্যে এই কটি মাত্র সিন দেওয়া হয়েছে, যেটা একটি, দুটি, তিনটি, এতগুলি স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন আসছিল, এই যে পাতার পর পাতা, আমরা অ্যাটলিস্ট আমরাও স্ক্রিপ্ট পড়ি, কিন্তু এই যে পাতার পর পাতা বলতে গেলে দিস্তা খাতা পুরোটা পড়তে হয়, মানে এটা অবশ্যই এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু খুব চ্যালেঞ্জিং হয় এত দেখো, এটা তুমি যেটা বললে যে এটা অভ্যেস। ধরো তুমি যে কাজটা করছো সেটা তুমি এক্সপার্ট, তুমি যতটা সহজে সেই কাজটা করতে পারবে আমি পারবো না। তুমি তোমার কাজে এক্সপার্ট, সেই জন্য তুমি এই কাজটা করছো, প্রফেশনালি করছো। আমি এই কাজটা এক্সপার্ট, আমার অভ্যেস হয়ে গেছে। আমার মননে চিন্তনে আমি কিভাবে করব, কিভাবে অ্যাপ্রোচ করবো, সমস্তটাই এই আমাদের একটা স্ক্রিপ্ট পড়তে হয়, সেটাকে এই স্ক্রিপ্ট পড়া, বোঝা এবং সেটার জন্য তৈরি হওয়া, সেই প্রসেসটা খুব স্পন্টেনিয়াসলি হয়, যেহেতু আমরা এত বছর ধরে। একদমই। কিন্তু আজকে কি স্ক্রিপ্ট নিয়ে আছো একটু জানতে চাইবা, যে আজকে রোশনের কোন মুহূর্তে তুমি ঢুকছো? আমি যেটা বুঝতে পারছি যে সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছে, যেখানে সবাই রয়েছে বাড়ির, সেইখানে হয়তো এদের বিয়ের একটা তোড়জোড় হচ্ছে। এই সুরঙ্গমা আর নীলাঞ্জর মেয়ের সঙ্গে, গরিমার সঙ্গে বাদশার, তো সেইটা নিয়ে কথোপকথন আছে, সেটা নিয়ে একটা ড্রামা তৈরি হচ্ছে। কি ড্রামা সেটা তো বলা যাবে না, কিন্তু মোটমাট ওই ওদের বিয়ের দিকটায় এগোচ্ছে পুরো জিনিসটা, সেরকম একটা স্ক্রিপ্ট। সুদীপদাকে যখনই দেখি একটা জিনিস নিয়ে আমার বাবার প্রশ্ন আসে, বা সেটা হলো যে চর্চা, স্বাস্থ্য চর্চা। ইদানিং তোমাকে আরো বেশি মনে হচ্ছে দিন দিন স্লিম হয়ে যাচ্ছ। সুদীপদা কি খুব বেশি একটু হেলথের ব্যাপারে খুব বেশি কনসিয়াস হয়ে গেছে? স্লিম হওয়া নয়, এটা নাকি ক্যারেক্টারের জন্য কোনো একটা? একেবারেই সেসব নয়। স্বাস্থ্যটা, প্রথম কথা, স্লিম হয়ে যাওয়া মানে স্বাস্থ্য চর্চা নয়। একটু ভারী হওয়া মানেও সেটা স্বাস্থ্যহীনতা নয়। দুই, সেকেন্ড হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে মনের একটা খুব বড় সম্পর্ক আছে। তিন, দুটোই হেলদি থাকতে হবে। হেলদি লাইফস্টাইল, স্লিম হওয়া, রোগা হওয়া, সিক্স প্যাক হওয়া, মাসল হওয়া, গুলি বানানো, দিস ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে তুমি নিজেকে কতটা সুস্থ রাখছো, তুমি ঠিক মতো খাচ্ছ কিনা, তুমি দিনের শেষে ঠিক মতো ঘুমোচ্ছ কিনা, এই সবটা মিলিয়ে স্বাস্থ্য। এই সবটা মিলিয়েই কিন্তু স্বাস্থ্য চর্চা। লোককে দেখানো নিয়ে নয়, নিজের জন্য, নিজেকে সুস্থ রাখাটা খুব ইম্পর্টেন্ট। একদম। যা কাজ তোমায় করতে হবে, তোমায় শরীর যতক্ষণ ততক্ষণ করতে হবে। তোমার কাজ, তোমার তপস্যা, তোমার সাধনা, তোমার ঈশ্বর, সমস্ত যে শরীরের সঙ্গে এসছে, এই শরীরের সঙ্গে চলে যাবে। একদমই। অবশ্যই একটা টিআরপি বা এইসব যে রেটিং বা ধারাবাহিকের যে চার্ট নিয়ে এত লড়াই চলে, তোমার কি মনে হয় যে এই রেটিংস গুলো কখনোই এক্সপেক্টেড না? অনেক খাটুনির পরে যখন একটা আউটকাম তোমরা দাও। আমি রেটিং নিয়ে ভাবি না, তার কারণ ওইটা ভাবা আমার কাজ নয়। কারণ ওটা নিয়ে ভেবে, ওটা নিয়ে চিন্তা করে আমি কিছু করতে পারবো না। একদম। গল্প তৈরি করি না, আমি গল্প লিখি না। আমার ইনভলভমেন্ট হচ্ছে আমার চরিত্র হিসেবে গল্পের সঙ্গে। আমি সেই চরিত্রটা যতদিন এই কাজটি আমি করবো, ততদিন ভীষণ সততার সঙ্গে করে যাব। আমার দিক থেকে যতটা স্পার্ক দেওয়ার প্রয়োজন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। সুতরাং টিআরপি নিয়ে ভেবে আমি কিছু করতে পারবো না, সেটা নিয়ে সাংঘাতিক টিআরপি বেড়ে গেল। আমরা দেখেছি যখন আমি শ্রীময়ী, অনেক সময় টিআরপি রিফ্লেক্ট বলতে গেলে ধারাবাহিকের ব্লকবাস্টার হিট একটা ধারাবাহিক, কিন্তু টিআরপি রেটিং এ ইট ইউজ টু কাম থার্ড, ফোর্থ, একদম, মানে একদম টপ 10-এর উপরে 12, মানে ওইরকম ওই সময় ছিল। কিন্তু শ্রীময়ী চর্চা আজও হচ্ছে। তাহলে তুমি টিআরপি দিয়ে কি করে রিফ্লেক্ট করবে যে কোনটা বেশি পপুলার, কোনটা নয়? ইভেন ক্যারেক্টার গুলো সেইভাবে মনে ক্যারেক্টার। আজকে 3 বছর হতে চললো শ্রীময়ী শেষ হয়েছে, এখনো এই চরিত্র নিয়ে, আমার অনিন্দ চরিত্র নিয়ে, কি জুন চরিত্র নিয়ে, শ্রীময়ীর চরিত্র নিয়ে এখনো চর্চা করে, আলোচনা আছে, মানুষ বলে। অথচ সেই সময় যে একটা টপ সিরিয়াল ছিল, সেইটার কথা বোধহয় কেউ খুব একটা সেটাই
একদম। আর অবশ্যই আমাদের দর্শকদের শেষমেশ এটা বোঝাতে হবে যে কি কি প্রশ্ন চিহ্ন আসতে পারে, সবসময়ই থাকে ধারাবাহিকে এরপরে। Create করে রাখ। হ্যাঁ, এবার তোমার ক্যারেক্টারের কি কি প্রশ্ন থাকতে পারে এরপরে, মানে দর্শকদের মনে কি কি প্রশ্ন তৈরি হতে পারে? সেটা তো দর্শকরা হুম। বলবে আমার চরিত্র নিয়ে কি, কারণ এই লোকটা ভীষণ পজিটিভ একজন হুম। মানুষ। সে নিজের পরিবারকে ভালোবাসে হুম, এবং প্রতিটি মানুষকে মানুষ হুম। হিসেবে খুব ভালোবাসে। একদম। তো এটা খুব ইন্টারেস্টিং। এবারে সে কতটা এবারে মেয়েকে তো ভালোবাসেই, হুম, এ কিন্তু রোশনাইকে ডিফেন্ড করে যাচ্ছে ইন দ্য সেন্স যে রোশনাই ভুল বুঝছে, রোশনাইকে ভুল বোঝা হচ্ছে। এ কিন্তু এখনো জানে যে এই বাদশার সঙ্গে কিন্তু নিজের মেয়ে গরিমারই বিয়েটা হবে। হ্যাঁ, সে কিন্তু জানে না যে রোশনাইয়ের সঙ্গে কিছু সম্পর্ক আছে সম্পর্ক। কিনা, অবগত না। ও যেটা বলছে, ও কিন্তু বলছে যে রোশনাইকে ভুল বোঝা হচ্ছে। এবারে আমি জানি না এই চরিত্র কি হবে যখন ও জানবে এদের মধ্যে সম্পর্কটা কোথায় কি, গিয়ে দাঁড়াবে? আদৌ সেই সম্পর্কটা কি, এদের নিজের মেয়ের সম্পর্কটাকে কোনোভাবে ক্ষতি করছে, হুম, একজন বাবা হিসেবে সে কিভাবে রিয়াক্ট করবে এখনো নীলাব্জ জানে না। সুতরাং অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু বেসিক্যালি মানুষটা খুব ভালো মানুষ হুম, এবং মানুষ মাত্রই দোষে গুণে মানুষ, সেসব হুম। বিশ্বাস করে নিয়ে ভীষণ পজিটিভলি এবং সেভাবেই নিজের মেয়ে এবং নিজের স্ত্রীকে, যারা ভীষণ হুম। ট্যালেন্টেড এবং ইন্টারন্যাশনালি ফেমড হুম। আর্টিস্ট, তাদেরকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়ে থাকে। তো অবশ্যই যেটা বোঝা যাচ্ছে যে পরবর্তী অংশে কি হতে চলেছে সেটার জন্য অবশ্যই সুদীপ দাই বললেন দেখতে হবে, তারপরে প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পাবেন। তো অবশ্যই আপাতত নেক্সট এপিসোডের জন্য আমরা অপেক্ষা করব। আপাতত এখানেই আমরা সাইন অফ করছি। নমস্কার।